নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আজকে রেইকি নিশ্চয় নাম শুনেছেন, সেই রেইকির ওপর আমি আজকে একটা বিশেষ সত্য ঘটনা বলবো। একটা স্টোরি শেয়ার করবো আপনাদের সঙ্গে। স্টোরিটা কি? অ্যাকচুয়ালি আমার এক স্টুডেন্ট, এক ছাত্রী, তার কিছু গাইনো প্রবলেম চলছিল এবং কিছুতেই তার বাচ্চা হচ্ছিল না। বিয়ে হয়েছে প্রায় 6 বছরের উপরে হয়ে গেছে, কিছুতেই বাচ্চা হচ্ছিল না এবং সে অনেক কিছুই করে, অনেক ট্রিটমেন্ট করায়, কিন্তু সমস্যা কিছু ছিল নিশ্চয়ই, যার জন্য হচ্ছে না কোনোভাবেই। তারপর সে প্রচণ্ডভাবেই একদম পুরোপুরি হতাশায় পড়ে যায়। বাড়ি থেকে নানা রকমভাবেই তাকে ইগনোর করে, তার শ্বশুরবাড়ি থেকে সবার কাছে অনেক রকম কথা শুনতে হয়। আশ্চর্যজনকভাবে হঠাৎ করে একদিন আমার কোনো একটি ভিডিও তার কাছে চলে আসে সামনে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমার কাছে ক্লাস করে, তাও অনলাইন ভিডিও কলিং ক্লাস। সরাসরি আসতে পারেনি, অনেক দূরে বাড়ি। এবং ক্লাস করার পর ঠিক 2 মাস 10 দিন কি 2 মাস 11 দিন হবে এরকম সময়, তার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা মিরাকলভাবে ঠিক হয়ে যায় এবং তার পজিটিভ রেজাল্ট আসে। যখন টেস্ট করা হয়, তার যে সমস্যাটা ছিল একটা পজিটিভ রেজাল্ট আসে এবং সে প্রেগন্যান্ট, সেই রেজাল্টটাও কিন্তু আসে, যেটা এত বছরের মধ্যে হচ্ছিল না। তার ভীষণভাবে রেইকির প্রতি একটা আগ্রহ চলে এসছে এবং সে কন্টিনিউ প্র্যাকটিস করছে। সে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি এবার রেইকি করছি, আমি কি ওষুধপত্র আমি খাবো, পুরো ডাক্তার দেখাবো, না এরকমই থাকবো? আমি তাকে প্রথমেই বললাম, রেইকি করছো করো, অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে যাও, ভালো ভাবে চিকিৎসা করো, যাতে এই ইস্যুটা নষ্ট না হয়ে যায়, কোনোভাবেই নেগেটিভ না হয়। এবং সে সেই যে পরামর্শটা দিয়েছি সেটাতে সে খুশি হয়েছে এবং সে সেই কাজ করেছে। এরকম বিভিন্ন রকম খবর আমাদের কাছে প্রায়ই আসে বলতে পারি। যেমন বেশ কিছুদিন আগের কথা বলছি, একজনের খুব সুগারের সমস্যা ছিল। সুগার, তো সমস্যা বলতে কি, সুগার খুব হাই। এখন তাকে ওষুধ খেতে হয়, বেশি বাড়াবাড়ি হলে তো ইনসুলিন নিতে হবে, ডক্টর বলে দিয়েছেন, যেটা স্বাভাবিক। তিনি কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকেন, সকাল সকাল তাকে বেরিয়ে যেতে হয়, তার অফিস অনেক দূরে, বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। প্র্যাকটিসটুকুই করতে পারেন, কিন্তু স্পেশালভাবে যে হিলিং নিতে হয় রেইকিতে, সেই সময়টাও তিনি পান না। তো তাকে আমি বললাম, আপনি রেইকিটাকে দুবেলা কমপক্ষে 15 মিনিট করে স্পেশাল হিলিং নিন, যখন আপনি সময় পাবেন। চেষ্টা করুন অন্তত 1 মাস। এবং তিনি 1 মাস প্র্যাকটিস করার পর আবার টেস্ট করেন ব্লাড, এবং তার সুগার লেভেলটা একদম নর্মালে চলে আসে। আমাকে তিনি জিজ্ঞেস করেন, এবার কি ওষুধ খাওয়া ছেড়ে দেবো? আমি ডক্টরের সঙ্গে কথা বলুন, ডক্টর আস্তে আস্তে আপনাকে ওষুধ কমাবেন কি করবেন সেটা ডক্টর ভালো বলতে পারবেন, কেননা ওই জিনিসগুলোকে আমরা কিন্তু কখনো বলি না, কেননা আমরা ডক্টর নই। আমরা রেইকি শেখাই, রেইকিতে শরীরের মনের নানা রকম সমস্যার সমাধান হয়। এবং যারা প্রকৃতপক্ষে রেইকি শিখেছেন, রেইকি প্র্যাকটিস করছেন, তারা জানেন ব্যথা যন্ত্রণা হোক, মাথায় যন্ত্রণা হোক, আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস হোক, চোখের সমস্যা, কান, নাক, জিহ্বা, দাঁতের সমস্যা, চুল উঠে যাচ্ছে, খুব পেটের সমস্যা, গ্যাস, অম্বল বা অ্যাসিডিটি হচ্ছে, এরকম ক্ষেত্রে শুধু নয়, শারীরিক যে কোনো সমস্যা, জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে যে কোনো সমস্যা যদি শারীরিকভাবে থাকে, কারোর কিডনির সমস্যা আছে, কারোর হার্টের সমস্যা আছে, তো কারোর দেখা যাচ্ছে যে কোনো টিউমার হয়েছে, সিস্ট হয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু রেইকি হিলিং দুর্দান্ত কাজ করে। আর তাই বারবার বলি, প্রত্যেকটা পরিবারে অন্তত একজন করে যদি রেইকি শিখে নেন, অন্তত পক্ষে বাড়িতে একজন ফার্স্ট এইড হিলার হিসাবে দুর্দান্তভাবে তাদের বেনিফিট দিতে পারবেন। যদি তিনি ফার্স্ট ডিগ্রি নয়, শুধু ফার্স্ট ডিগ্রি শিখলে তো শুধু সেলফ হিলিং হয় বা অন্য কাউকে টাচ করে হিলিং করা যায়। যদি সেকেন্ড ডিগ্রি শিখে নেন, সেকেন্ড ডিগ্রি শিখলে কিন্তু আপনি নিজের এবং অন্যদের সরাসরি ও ডিস্টেন্সে খুব সহজেই হিলিং করতে পারবেন, কারণ ওর পাওয়ার অনেক বেশি। এখন অনেকে প্রশ্ন করেন, স্যার রেইকি তো অনেক রকম আছে, উসুই রেইকি আছে বা ট্র্যাডিশনাল রেইকি, হরিফাথি রেইকি, করুণা রেইকি, কোনটা শিখবো?
উশুই রেকি আপনি শিখুন, ফার্স্ট ডিগ্রি শিখে প্র্যাকটিস করুন, তাতে আপনি দুর্দান্ত থাকবেন। উশুই রেকির পর যদি সেকেন্ড ডিগ্রি শিখতে চান, মিনিমাম 21 দিনের আত্মশুদ্ধিকরণ একটা প্র্যাকটিস দেওয়া হয়, তারপরে গিয়ে আপনি সেকেন্ড ডিগ্রি শিখতে পারেন। সেকেন্ড ডিগ্রিতে কিছু সিম্বল থাকে, 3টে সিম্বল থাকে, সেই সিম্বলেরও কাজ আছে, সেগুলো শেখানো হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ডিস্টেন্সে কি করে রেকি দেবেন, সব শেখানো হয়। আপনি যদি চান যে আমি 21 দিনের গ্যাপটা নয়, আমি অন্তত 2-3 দিন পর থেকে সবাইকে হিলিং করতে পারি সরাসরি এবং ডিস্টেন্সে, সেই ক্ষেত্রে আপনি হোলিফায়ার 3 রেকির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করে নিতে পারেন। দুর্দান্ত কাজ হয়। ইন্টেনশন দিয়ে আপনি যেটা ভাববেন, যে ক্ষেত্রে হিলিং করতে চাইবেন, তাতেও কিন্তু রেকি অভাবনীয়ভাবে হেল্প করে। শুধু আপনার প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে আর নিজের উপর আস্থা রাখুন, পজিটিভ থাকুন, দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন। এখন রেকি কোথায় শিখবেন? আপনার মন যেখানে টানছে, আপনি অনেকের ভিডিও দেখেন, আপনার মন যেখানে টানছে সেখানে শিখুন। আমি যেমন রেকি শেখাই, আমি বলেই দিই, আমি সারা বছর গাইড করি, অডিও ভিডিও ফাইল দিয়ে সাপোর্ট করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে আমি একটি সার্টিফিকেট যেটি দিই সেটি হচ্ছে ICRT অ্যাপ্রুভড সার্টিফিকেট। ICRTতে রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার, সেটা আমি করিয়ে দিই। রেকিতে কিন্তু অনেক কিছু শেখানো হয়, বিশেষ করে হোলিফায়ার রেকিতে যেমন আপনার রেইজিহো, চিরিও, গ্যাসো শেখানো হয়। এছাড়াও বাউসেন স্ক্যানিং, সেলফ স্ক্যানিং, কোকিহো, এনকাকু চিরিও, কেন্নোকুহো, জাকি কিরি জোকাহো, টেডি বিয়ার টেকনিক, মানে সব কিছু শেখানো হয় ওখানে, অনেক কিছু। এবং এর বাইরেও আমি অনেক কিছু শেখাই বছরের বিভিন্ন সময়। যারা একবার ক্লাস করেছেন রেকি, তারা কিন্তু বারবার ক্লাস পান সারা বছর জুড়ে, এবং সেখানে নতুন নতুন কিছু শেখানো হয়, কখনো কোনো নতুন মেডিটেশন ক্লাস করানো হয়, অনেক কিছু শেখানো হয়। এবং সারা বছর কিন্তু গাইডলাইন করে থাকি, আমি গাইড দিয়ে থাকি। তো আপনার যদি মনে হয় আপনি আমার কাছে শিখবেন, অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন শিখতে পারেন, অথবা আপনার এনার্জি যদি অন্য কোথাও টানে, আপনার মন যদি অন্য কোথাও চায়, আপনার ডিভাইন এনার্জি যদি আপনাকে অন্য কোথাও ইন্ডিকেট করে, অবশ্যই সেখানে শিখুন। যেখানে শিখুন সঠিক জায়গায়, সঠিক পদ্ধতিতে, সঠিক মানুষের কাছে শিখুন। এমন না হয় যে একটা সময় গিয়ে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হলো আর আপনাকে ব্লক করে দেওয়া হলো, তাহলে আপনি তো হেল্পটা কোথা থেকে পাবেন? সুতরাং একটু খোঁজখবর করে যেখানে যাবেন সেখানে খোঁজখবর করে যান, শিখুন। প্রত্যেকেই ভালো করে নিশ্চয়ই শেখান, প্রত্যেকেই শিখেছেন ভালোভাবে শেখানোর জন্যই, এবং আপনি যাতে নিজে ভালো থাকেন, অন্যদেরকে ভালো রাখতে পারেন, সেই গাইডেন্সটা যাতে সারা বছর পান। আরও এরকম নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করব, অনেক পুরনো অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করবো। এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে প্লেলিস্টে যান, সেখানে কিন্তু রেকি এক্সপিরিয়েন্স বলে আলাদা একটা ফোল্ডার আছে, সেখানে অনেকের অভিজ্ঞতা আপনারা সরাসরি শুনতে পারেন, দেখতে পারেন। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ শুভ রামনবমী, আর সেই শুভ রামনবমীতে আজকে রাত 12টার মধ্যে অবশ্যই কমপক্ষে 108 বার শ্রীরাম 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 বলে জপ করতে শুরু করুন। আপনার মনের উইশ করুন, আপনার কোনো বাধা বিপত্তি থাকলে তার থেকে রক্ষা করতে বলুন, এবং আজকে থেকে শুরু করে আপনি প্রত্যেক দিনই এনি টাইম 108 বার করে জপ করে আপনার মনের কথা তাকে জানান। দেখুন, তাতেও আপনি দারুণভাবে উপকৃত হবেন। আর রেকি আপনাকে সারা জীবন রিলেশনশিপ, হেলথ, মাইন্ড, অর্থাৎ মনের যদি কোনো সমস্যা থাকে, ডিপ্রেশন থাকে, সেই ক্ষেত্রে শারীরিকভাবে যে কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে যদি সমস্যা না থাকে, যাতে সমস্যাটা না আসে, সেই ক্ষেত্রে রিলেশনশিপ বন্ডিংয়ের ক্ষেত্রে, আপনার ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য কেউ কোনো শত্রুতা করছে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য, আপনার অরা মণ্ডলকে পজিটিভ রাখার জন্য, যে কোনো উইশ ফুলফিলমেন্ট সবারই ইচ্ছা করে যে হোক, সব ক্ষেত্রে কিন্তু রেকি এনার্জি দুর্দান্তভাবে হেল্প করে। সুতরাং অবশ্যই বলবো, বারবার বলবো, রেকি শিখুন, দারুণ থাকুন, সবাইকে ভালো রাখুন, দারুণ রাখুন। আর চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।